আজকে তোমাদেরকে আমি শেখাবো 5 আর 6 নম্বর গোপালের ড্রেস। এখানে আমি 30খানা চেন বুনে নিয়েছি। এবার আমি প্রতিটা চেনে একটা করে ডবল ক্রোশিয়া বুনে নেব। প্রথমে একটা ডবল ক্রোশিয়া বুনে নেব, তারপরে একটা চেন করব, তারপরে একটা ডবল ক্রোশিয়া বুনে নেব, তারপরের ঘরে একটা চেন করব, তারপরের ঘরে একটা ডবল ক্রোশিয়া বুনে নেব, একটা চেন করব, তারপরে ঘরে একটা ডবল ক্রোশিয়া বুনে নেব। এইভাবে আমি পুরো লাইনটা বুনে যাব। পুরোটা করা আমার হয়ে গেছে। এইবার আমি কি করব, প্রতিটা ঘরে প্রথমে আমি দুটো চেন বুনে নিলাম। এই যে তারপরে যে মাঝখানের ঘরগুলোতে প্রতিটা ঘরে আমি দুখানা করে খুললাম বুনব। পুরোটা করা আমার হয়ে গেছে। এবার আমি কি করব, দুটো চেন করে নিলাম, আর এই যে মাঝখানের যে ঘরগুলো আছে এখানে মোট 3খানা ডবল ক্রোশিয়া বুনে নেব। 1 2 3, 3টে ডবল ক্রোশিয়া বুনে নিলাম। এই মাথাতে আরেকখানা ডবল ক্রোশিয়া বুনে নিলাম। প্রতিটা ঘরে মাঝে আমি 3টে করে ডবল ক্রোশিয়া বুনে যাব। এইভাবে পুরো লাইনটা আমি করে যাব। দুটো হলো, 3টে হলো, আর এই মাথাতে একটা করব। প্রতিটা ঘরে মাঝখানে আমি 3টে করে ডবল ক্রোশিয়া বুনে যাব। এইভাবে পুরো লাইনটা আমি বুনে যাব। প্রথমে আমি দুখানা চেন বুনে নিলাম, 4টে চেন বুনে নিলাম। 4টে চেন বুনে নিলাম। এই একটা ঘর বাদ দিয়ে এইখানটার মধ্যে গিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া বুনে নিলাম। এই যে আবার দুটো চেন করলাম, করে এক ঘর বাদ দিয়ে আমি ডবল ক্রোশিয়া করে নিলাম। আবার দুটো চেন করলাম, করে একটা ঘর বাদ দিয়ে আবার ডবল ক্রোশিয়া করে নিলাম। এইভাবে আমি পুরো লাইনটা প্রথমে একটা ডবল ক্রোশিয়া করে নিলাম। এই দুটো আমার ডবল ক্রোশিয়া করে নিলাম। এবার যে মাঝখানে এখানে 3খানা ডবল ক্রোশিয়া করব। 1 2 3। এবার আমি এই জায়গাটাকে আমি জুড়ে দেবো। এই যে ঠিক এইভাবে এখানটায় আমি জুড়ে দেবো। এই যে এইভাবে আমি ঠিক জুড়ে দেবো। তারপরে এইখানে আমি দুখানা চেন করে নিলাম, তাহলে একটা ফুল ক্রোশিয়া ডবল ক্রোশিয়া হলো। তারপরে মাঝখানে আমি 3টে ডবল ক্রোশিয়া করে নেব। এই যে আর এই মাথাতে একটা করব। এইভাবে আমি পুরো লাইনটা করে যাব। মাঝখানে 3টে ডবল ক্রোশিয়া করব, আর ওই মাথাতে একটা করব। দুটো হলো, 3টে হলো, আর এই যে এইখানে একটা। ব্যাস এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে যাব। এই যে মাঝখানে এখানে এবার আমি এখানটার মধ্যে জয়েন করে দেবো। এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি জয়েন করে দিলাম। এই যে পুরোটা আমার বোনা হয়ে গেছে। এবার আমি কি করব,
এবার প্রতিটা, আচ্ছা এইখানে আমি একটা জোড়া লাগিয়ে নিয়েছি, এখানে দুখানা চেন করে নিলাম, তাহলে একটা ডবল ক্রোশিয়া হলো। এই যে এবার তার এখানে মাথাতে এবার আমি দুটো করব। দুটো একটা, এইভাবে আমি পুরোটা বুনে যাব। যে প্রথমে একটা ফুল ডবল ক্রোশিয়া করলাম, তারপরে এক জায়গাতে দুটো ডবল ক্রোশিয়া করলাম, তারপরে একটা করলাম। এবার তারপরে আবার একই জায়গাতে দুটো ডবল ক্রোশিয়া করব। এই যে এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে যাব। এই যে প্রথমে একটা বুনেছি, তারপরে দুটো, তারপরে একটা, তারপরে দুটো, এবার আবার একটা বুনবো। এইভাবেই পুরো রাউন্ডটা আমি বুনে যাব। পুরো রাউন্ডটা করা আমার হয়ে গেছে। এই যে এবার আমি কি করব, এই যে এইখানটার মধ্যে আমি জোড়া লাগিয়ে দেবো। এখানটার মধ্যে আমি জোড়া লাগিয়ে নিলাম, আবার ঠিক এখানটার মধ্যে দুটো চেন করে নেব। দুটো চেন করলাম, তিনটে চেন করে নিলাম, করে নিয়ে এবার এই পরের ঘরটার মধ্যে আমি একটা ডবল ক্রোশিয়া বুনে নিলাম। তাহলে এটা একটা হলো, আর এই যে একটা হলো। এবার পর পর প্রতিটা ঘরে ঠিক এইভাবে একটা একটা করে ডবল ক্রোশিয়া বুনে যাবো প্রতিটা ঘরে। প্রতিটা ঘরে এখন আমি একটা একটা করে ডবল ক্রোশিয়া বুনে যাব। পুরো রাউন্ডটা আমার বোনা হয়ে গেছে। ঠিক এইখানটার মধ্যে আমি জোড়া লাগিয়ে নিলাম, দুটো চেন বুনে নিলাম, একটা ফুললং হয়ে গেল। তারপরে মাথাতে আরেকটা ডবল ক্রোশিয়া বুনে নিলাম, তারপরে আর এই মাথাতে আমি দুখানা ডবল ক্রোশিয়া বুনে নিলাম এক জায়গাতে। এইটা একটা ডবল ক্রোশিয়া হয়েছে, তার মাথাতে একটা ডবল ক্রোশিয়া বুনলাম, আর এই মাথাতে দুখানা বুনলাম। প্রতিটা মাথাতে এই যে এখানে একটা ডবল ক্রোশিয়া বুনলাম, এবার একটা ডবল ক্রোশিয়া বুনলাম দুটো মাথাতে, আর তারপরে ঘরে আমি ডবল বুনলাম। এইভাবে প্রতিটা ঘর বুনে যাব। মানে দুটো বুনবো সিঙ্গেল, আর একটা জোড়া বুনবো, দুটো সিঙ্গেল একটা জোড়া বুনবো, এইভাবেই বুনে যাব। এই যে আগেরটা আমি ডবল ক্রোশিয়া বুনেছি একসাথে দুটো, এবার দুটো ঘরে দুটো বুনবো। এইভাবে পুরো রাউন্ডটা বুনে যাব। এবার আমি এই যে ঠিক এইভাবে বুনে যাব। পুরোটা করা আমার হয়ে গেছে। পুরোটা ডবল ক্রোশিয়া বুনে গেছি, প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া বুনেছি। বোনার পরে এই লাস্টের ঘরে আমি এই অনেক কিছু দূর পর পর, যেমন 6-7টা ঘর পর পর একটা করে ডবল, মানে একই ঘরে দুখানা করে ডবল ক্রোশিয়া বুনে গেছি। লাস্টে এই যে সবুজ রং দিয়ে দুটো করেছি, তার আগের লাইনটাতে আমি করেছি এটা দিয়ে পুরোটাই করা আমার হয়ে গেছে। এবার আমি এখানে একটা হলুদ রঙের সুতোর জোড়া লাগিয়ে, এইবার আমি হলুদ রঙের উলটা জোড়া লাগিয়ে নিলাম। এখানে একটা হাফ ক্রোশিয়া করে নিলাম। এবার 1 2 3 4 চারটে চেন করলাম, করে এই গোড়াতেই একটা হাফ ক্রোশিয়া বুনে নিলাম। এইভাবে বুনে নিয়ে এক ঘর, এই যে এক ঘর বাদ দেবো, দিয়ে এইখানটার মধ্যে আমি এইভাবে বুনে নেব। তো 1 2 3 4 চারটে চেন করলাম, এখানে একটা হাফ ক্রোশিয়া বুনে নিলাম, দিয়ে এই যে এই ঘরটা বাদ দেবো, দিয়ে এই মাথাতে এরকম করে এইটা আমি বুনে নেব। 1 2 3 4 এবার একটা হাফ ক্রোশিয়া বুনে নিলাম, তারপরে একটা ঘর, এই যে এই ঘরটা বাদ দিয়ে ঠিক এইখানটার মধ্যে আমি হাফ ক্রোশিয়া বুনে নেব। ঠিক এরকম দেখতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা বুনে যাব। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে প্লিজ, পুরো রাউন্ডটা আমার করা হয়ে গেছে। এবার এখানে এসে শেষ হয়েছে, এই যে এইখানটার মধ্যে আমি ঠিক জোড়া লাগিয়ে নেব। এই যে